বেস্ট ভিউ ইন দ্য ওয়ার্ল্ড। আমি যেদিন প্রথম উঠি আসলে পদ্মাতে বাইক নিয়ে, এর আগে আমি কার নিয়ে উঠছি, তারপরে বাসে, ট্রেনে। এইটা আমার এর আগে একবার হচ্ছে আমি পদ্মাতে যখন বাইক নিয়ে উঠছিলাম, মানে ওই ভিউটা জাস্ট মানে আনবিলিভেবল। মাশাল্লাহ, এর থেকে সুন্দর আর কিছু হইতে পারে না গাইস। অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা আপনি কারে আসলেও ফিল করতে পারবেন না, যেটা বাইক দিয়ে ফিল করতে পারবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। সো ইটস অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ব্লগ। আসলে মনে অনেক শান্তি লাগতেছে। ফাইনালি ঈদ ভ্যাকেশন স্টার্ট অ্যান্ড যাচ্ছি নিজের শহরে, যশোর। সো আজকে আপনারা এনজয় করবেন ঢাকা টু যশোর ব্লগ। আমি নিজেই অনেক বেশি এক্সাইটেড, কারণ এর আগে অনেকবার গেছি যশোরে, কখনো বাসে, কখনো ট্রেনে। আর এর আগে দুইবার আমার এই বাইকটা নিয়ে। অ্যান্ড এবার একটু ডিফারেন্ট কেন বললাম, এবার একটু ডিফারেন্ট কারণ হচ্ছে এবার যাব ব্লগিং করতে করতে। তো চলেন, আজকে আপনারা এক্সপ্লোর করতে পারবেন যে মাওয়া রোডে কোথায় কোথায় মামারা বসে থাকে, অ্যান্ড ওরা কেনই বা গাড়ি আটকায়। আসলে আপনাদেরকে এখনই একটা বলে দেই, সেটা হচ্ছে যে মাওয়া হাইওয়েতে গাড়ি আটকায় শুধুমাত্র স্পিডিংয়ের জন্য। অ্যান্ড ওরা যদি দূর থেকে মনে করে আপনাকে যে আহ, আসলে ওরা বুঝে যায় যে যদি আপনার কাছে ড্রাইভিং না থাকে, ওরা বুঝে। তো প্রে করেন যেন কোনো কিছুর সম্মুখীন না হই, সেফলি যেন বাসায় ঢুকে যেতে পারি। কোনো রাশ নাই, রিল্যাক্সে আস্তে আস্তে বেরোয় যাব, এটাই প্ল্যান। এত তাড়াতাড়ি নাই। ফ্রেশ একটা ঘুম দিছি, ভাবছিলাম ভোরে বেরোয় যাই, কোনো যানজটের ভিতরে না পড়ি। বাট আসলে পরে মনে হইলো যে চোখে ঘুম নিয়ে আজকে আর গাড়ি চালাবো না, রিল্যাক্সে আস্তে আস্তে যাওয়ার প্ল্যান যেহেতু করছি, আস্তে আস্তেই যাই, নো তাড়াতাড়ি। এত এত তাড়া নাই আমারও নিজেও। সো ফাইনালি সংসদ ভবন পার হচ্ছি। আবার দেখা হবে ঢাকার সাথে 28-29 তারিখ। ছুটি আছে অফিস 24 তারিখ পর্যন্ত, বাট ইচ্ছা আছে ছুটি কাটানোর 28 তারিখ পর্যন্ত। এখন বাকিটা জানি না, যদি অফিসে ইম্পর্টেন্ট কোনো ইমার্জেন্সি কাজ না পড়ে যায়, মনে হয় না যে আমি হচ্ছে আসতেছি 28 তারিখের আগে। আই মিন ইচ্ছা আছে 29-29 তারিখ সকালে এসে অফিস করব, বের হব 7টার দিকে, অফিসে ঢুকে যাব 10টার ভিতরে। তো এটাই প্ল্যান, এখন বাকিটা জানি না কি হয়, দেখা যাক, লেটস সি। যদি 28 তারিখ পর্যন্ত যশোরে লেখাই থাকে, সো থাকতে পারবো ইনশাল্লাহ। তো এটা অনেক পরের বিষয়, আগে সেফলি পৌঁছাই, এটাই হচ্ছে প্রথম কথা। সো চলেন, এনজয় করতে থাকেন আজকের রাইড ঢাকা টু যশোর। সো এই তো চলে আসছি, অলমোস্ট রমনা, পাশে রমনা, এটা হচ্ছে রমনার রোড। অ্যান্ড যাব হচ্ছে
এইদিকে শতবর্ষী পুরানো গাছ, আসলে এগুলো হচ্ছে মেমোরিজ না। সো আলহামদুলিল্লাহ একটা জ্যাম পাইছিলাম, বাট বুদ্ধি করে একটু শর্টকাট মারছি অ্যান্ড এই তো উঠে গেছি ফ্লাইওভারে, সোজা যাত্রা বাড়ি পার হয়ে চলে যাব ধলাই পার, তারপরে মাওয়া রোড। আজকে খুব একটা বেশি টাইম লাগলো না, বেরিয়েছিলাম 10টা 5-এর দিকে, সরি 9টা 55-র দিকে, অ্যান্ড চলে আসছি অলমোস্ট যাত্রাবাড়ি। আর বেশিক্ষণ লাগবে না। সেই তো গাইজ, ভালো লাগতেছে, আজকে কোনো যানজট ঠেলা লাগে নাই, রিল্যাক্সে চলে আসছি। অন্য অন্য দিন এই রাস্তাটুকু পার হইতেই টাইম লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টা মাঝে মাঝে। সো যদি কমও জ্যাম থাকে তাও 45 মিনিট লাগে, তো সেখানে আজকে এত কম লাগছে, জাস্ট আনবিলিভেবল। সো চলেন চলেন মাওয়া রোডের জায়গায় আপনাদের সাথে আবার কথা বলি। সো গাইজ, চলে আসছি যাত্রাবাড়ি, ঠিকের নিচেই আছে যাত্রাবাড়ি, আমি আছি ফ্লাইওভারে। সো দেখছেন আজ কত টাইম সেভিংস। যদি আপনি ঢাকা সিটিতে পথ চিনেন, দ্যাটস মিন আপনার অনেক টাইম সেভ হবে। আর যদি না চিনেন তাহলে চক্কর খাইতে খাইতে বেরোবেন অ্যান্ড প্রচুর টাইম লাগবে। তো এটাই বাস্তব চিত্র। চলেন ওই যে সামনে টাকা পয়সা দিয়ে বের হই, এতক্ষণ ফ্লাইওভার ইউজ করলাম, টাকা পয়সা দিতে হবে না। চলেন এটা থেকে বের হই, তারপরে আবার কথা বলি। সো গাইজ, এই তো চলে আসছি অলমোস্ট মাওয়া রোডে, অ্যান্ড দিস ইজ শান্তির একটা রাস্তা। আমার অলওয়েজ ভাল লাগে, কোনো তাড়াহুড়া নাই, রিল্যাক্সে 80-90 এরকম করে চলে যাব, কারণ মামলা খাওয়ার কোনো ইচ্ছা নাই। 90ও উঠানো যাবে না, 80-85-এর বেশি উঠাইলেই প্যারা, বহুত প্যারা। সো চলেন, সামনে বাবুবাজার। তো এটাই হচ্ছে সেই ভাঙ্গার রোড আর কি, মাওয়া ভাঙ্গা। আমার আসলে একটা প্রবলেম হয়, সেটা হইতেছে যে আমি যখন হাইওয়েতে চালাই, হাইওয়েতে সব থেকে একটা মানে সুবিধার ব্যাপার হচ্ছে যে বারবার গিয়ার শিফটিং, গিয়ার অশান্তি করা লাগে না, ঠিক আছে। বারবার ক্লাস ধরো, এ করো ও করো, মানে যা যখন আমি হাইওয়েতে বের হই তখন আমার এই একটা বদ অভ্যাস আর কি লাইগা যায়, যে হচ্ছে এই আরামটা যখন আমি সিটিতে গাড়ি চালাই তখন ভেজাল লাগে। মানে লাস্ট ময়মনসিংহ ব্লগে অনেক বেশি হাইওয়েতে গাড়ি চালানো হয়ে গেছে, বরাবর 2 দিন, মেবি 2 দিন, হ্যাঁ। তো ঢাকাতে ঢোকার পরে বারবার প্রবলেম হচ্ছিল। তো এই একটা সমস্যা যেটা হাইওয়েতে উঠলেই হচ্ছে হয়, যখন সিটি সিটি রাইড করবেন রেগুলার, তখন দেখবেন যে গাড়ির আপনি যা বলতেছেন তাই শুনতেছে। এরপরে আপনার যখন আপনি একটা ট্যুরে যাবেন, ট্যুরে যাওয়ার পরে হাইওয়ে রাইড করে আসবেন, দেখবেন যে সিটিতে একদিন না হলেও, মানে যখন ঢুকতেছেন এরপরে যখন আবার কাজে বেরোইতেছেন, তখন দেখবেন যে সিটিতে, অ্যাটলিস্ট ঢাকা সিটিতে
আপনার প্রবলেম হইতেছে। তো এটা হয়তো বা হবে, কোনো সমস্যা নাই। অ্যান্ড এই তো মাওয়ার হাইওয়ে, খুবই সুন্দর। যদি সেফলি পৌঁছাইতে পারি, আশা করা যায় একটাও লাগবে না, একটা বাজবে না, তার আগে বাসায় থাকবো। কারণ হচ্ছে ডিপেন্ড করে যে রাস্তায় কেমন জ্যামজট। আজকে দেখতেছি আহ, অনেক 1 ঘন্টা বেঁচে গেছে আমার ওই যে ইয়াতে যাত্রাবাড়ি পার হইতে, কারণ হচ্ছে ওইদিকে বেশি টাইম লাগে নাই, 15-20 মিনিট লাগছে, যেটাই আমার হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট লাগতো। তো একটা হিউজ টাইম বেঁচে গেছে। আর এদিকে বেশ ভালোই গাড়ির চাপ দেখতেছি অন্যান্য দিনের তুলনায়। তো এই তো দেখা যাক আল্লাহ কখন নিয়ে যায় বাসায়। বাট ইচ্ছা আছে যে বেশি তাড়াহুড়া করব না, একদমই ভালো লাগতেছে না তাড়াহুড়া করতে। ইদানিং আমার কেন জানি আমি একটু আলসিয়া হয়ে গেছি কিনা বুঝতেছি না। ইদানিং আমার হচ্ছে একটু বেশি গাড়ি চালাইতে অনীহা লাগে, ভালো লাগে না। এর মানে এই না যে মজা পাইতেছি না, মজা পাইতেছি, বাট ওই যে হয় না, একটানা যদি আপনি কাজের ভিতরে থাকেন অনেক দিন, তো আপনার একটা প্রবলেম হবেই, শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসবে। এই যে বাসায় যাইতেছি, মানে একটানা ঘুমাবো আপনাদের জন্য, ব্লগিং করার জন্য হয়তোবা বের হওয়া হবে রেগুলার। বাট বিলিভ মি, এর আগে যখন আমি যশোরে গেছি, যে কয়বারই গেছি, লাস্টবারও গেছি, যে ঘুম ঘুম ছাড়া আমি যশোরে কোনো কাজে যাই না। ফ্রেন্ড সার্কেলদের সাথেও আড্ডা দেই না তেমন একটা, এই রিজনেই যে ঘুম দরকার, টাকা আসলেই তো প্রচুর কাজ করা লাগে। তো এখন আমাকে ঘুমাইতে হবে। আমার আসলে এই ট্রাকের পাশ দিয়ে যাইতে ভয় লাগে, এদের কোনো চাকা টাকা কখন খুললা টুল্লা যায়, আমি তো ওই ভয়ে হচ্ছে এদের পাশ দিয়ে যাইতে ভালো লাগে না। অলওয়েজ ট্রাই করি ডান দিয়ে চলে যাওয়ার। আর বামে যদি বাই এনি চান্স কোনো একটা প্রবলেম হয়, মেনটেন করা বা সেটারে স্কিপ করা ডিফিকাল্ট, বাট ডানে থাকলে কিছুটা হলেও নিজে নিজে সেভ করা যায়। এই জন্য হচ্ছে অলওয়েজ ট্রাই করি। বাস ঠিক আছে, অ্যাটলিস্ট এই হাইওয়েতে যেগুলো চলে এদের ফিটনেস অ্যাটলিস্ট ঠিক আছে, না হলে আসলে আমি জানি না এগুলো, এই বাস আলাদের ফিটনেস কারা চেক করে, একটু মনোযোগ দিয়ে চেক করা উচিত আমার মনে হয় যেটা। তাহলে কি হবে, সুন্দর মতো এই রোডগুলা তারা ইউজ করতে পারবে। ফর এক্সাম্পল যদি তারা ফিটনেস ঠিকঠাক ভাবে না রাখে গাড়ির, সো ইট ইস আসলে ডিফিকাল্ট। সো চলেন আমরা হচ্ছে সামনের দিকে আগায় যাই, সামনে যে যেতে যেতে কথা বলা যাবে। সো গাইজ, এই তো চলে আসছি পদ্মা সেতু। 11টা 11টা 3 বাজে, অ্যান্ড এই যে পদ্মা সেতুতে উঠতেছি। বেস্ট ভিউ ইন দ্য ওয়ার্ল্ড। আমি যেদিন প্রথম উঠি আসলে পদ্মাতে বাইক নিয়ে, এর আগে আমি কার নিয়ে উঠছি, তারপরে বাসে, ট্রেনে, এইটা আমার এর আগে একবার হচ্ছে আমি পদ্মাতে যখন বাইক নিয়ে উঠছিলাম, মানে ওই ভিউটা জাস্ট মানে আনবিলিভেবল। মাশাল্লাহ, এর থেকে সুন্দর আর কিছু হইতে পারে না গাইস। অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা আপনি কারে আসলেও ফিল করতে পারবেন না, যেটা বাইক দিয়ে ফিল করতে পারবেন। একটা সময় ছিল 2018 সাল 19 সাল, তখন এই পদ্মার
নদী পার হইতে কত যে সময় লাগতো, এমনও টাইম গেছে 18 ঘন্টা 17 ঘন্টা জাস্ট ঢাকা টু যশোর টাইম লাগতো। আসলে সেই দিনগুলা মনে পড়ে যখন আহ, রাত 9টার গাড়িতে উঠতাম, সকাল 10টায় 9টায় নামায় দিত। এর আগে কখনোই হইতো না। এরপরে হচ্ছে ঈদের সময় ঈদের সময় যে কত কাহিনী করে বাসায় যেতাম, ভেঙে ভেঙে যাইতাম এই পদ্মা সেতুর যখন ছিল না, এই পদ্মা সেতু যখন ছিল না তখন রাস্তায় ভেঙে ভেঙে যাইতাম যাতে এই যানজট থেকে মুক্তি পাই। প্রথমে আসতাম ঘাটে, ঘাট পার হইতাম, এরপরে হচ্ছে আরেকটা বাস নিতাম, চলে যাইতাম। অনেক ঈদ গেছে এমন ভাবেই গেছে। তো শুক্রিয়া অবশ্যই যে ব্রিজটা হওয়াতে অনেক শান্তি হয়েছে, যেটা বরিশাল যশোর রুটের মানুষরা বুঝতে পারে। কত মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে এই ফেরি পারাপারের পাল্লায় পইরা। তারপরে কত সিন্ডিকেট ছিল। আমার মনে আছে আমি একবার এসপি গোল্ডেন লাইনে বাসায় যাচ্ছিলাম, এসপি গোল্ডেন লাইনে সুপারভাইজার এসে বলে যে ভাই সামনে যে জ্যাম, 9-10 ঘন্টা লাগবে পার হইতে। তো আমরা সবাই মানে এত বেশি সারপ্রাইজ হয়ে গেলাম যে মানে এটা কোনো কথা। এরপরে হচ্ছে উনি বলতেছে যে একটা সুবিধা আছে, যদি আপনারা পিক করেন করেন, না হলে নাই। কি সুবিধা? বলে যে আমাদের গাড়ি পারাপার হচ্ছে 2,000 টাকা, আর ভিআইপি পারাপার যদি দেন গাড়ির, তাহলে 4,000 টাকা। আমরা বলতেছি দেন তাহলে ভিআইপি পারাপার, সমস্যা কি? বলে যে আমাদের কোম্পানি তো 2,000 টাকাই দেয় আমাদেরকে, 4,000 টাকা কোথা থেকে দিব বলেন। পরে আমি হচ্ছে কিছুক্ষণ ভেবে সবার সাথে কথা বলি যে ভাই 8-9 ঘন্টা বসে থাকার থেকে সবাই যদি আমরা 40 জন যাত্রী আছি 50 টাকা করে দিয়ে দেই, 2,000 টাকা বের হয়ে যায়। দিয়া দেন। 50 টাকার জন্য যদি 8-9 ঘন্টা সেভ হয়, 2 ঘন্টায় পার হয়ে যেতে পারি, তাইলে তো অনেক হ্যাসেল থেকে আমরা মুক্তি পাইলাম না? পরে আমার কথা শুনে সবাই জিনিসটা এগ্রি করে অ্যান্ড হচ্ছে টাকা দিয়ে দেয়। আর আমরা 2 আওয়ারও লাগে নাই। তো দেখেন কত সিন্ডিকেট। ভিআইপি পারাপার হইতে 2 ঘন্টা লাগে না, বাট এমনি পারাপার হইতে 8-9 ঘন্টা লাগে। সে এরকমই চলে অ্যাকচুয়ালি এই দেশে, যেটা আসলে বন্ধ হয়ে গেছে এই যে পদ্মা সেতুটাতে পদ্মা সেতু হওয়াতে। অনেক সুন্দর দেখেন, ভিউ দেখেন। জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, হয়তো বা এডিটিং এ বসে আজকে ট্রাই করবো একটু কালার গ্রেডিং করার। একটু ভিউ দেখেন। সো খুবই সুন্দর লাগে আমার এই জিনিসগুলা, জাস্ট বলার মতো না, এত সুন্দর। সো এই তো গাইস, পদ্মা সেতু অলমোস্ট শেষের দিকে। হোপ আপনারা ভিউ এনজয় করতে পারছেন। আমার তো খুবই মজা লাগে। আমার মনে হয় যে এই পদ্মা সেতুতে উঠে 50 40 50 চালায়, কিন্তু 45 50 চালাই গেলে কি হয়, কারণ পিছন থেকে গাড়ি এসে ঘ্যান 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 করে, হয়ে ওঠে না আর 40 50 চালানো। হাইওয়ে তো একটা লিমিটেশন আছেই। আপনি একটা স্পিডে না গেলে আপনার পিছনের গাড়ি এসে আপনার সাথে ভ্যান ভ্যান করবে, হর্ন দিবে। আমার এগুলো এত বেশি ওর লাগে, ফর দ্যাট রিজন আমি হচ্ছে একটু 70 80 মেনটেন করে চালাই। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু জোস, মানে বেশি রোদও নাই। আমি তো ভাবছিলাম আমার আজকে হাতটা পুড়ে যাইব,
রোদে, রোদ বেশি নাই, আবার হচ্ছে ওয়েদারটা ঠান্ডাও আছে, গরমও লাগতেছে না। সো ইয়া, পারফেক্ট ওয়েদার ফর হাইওয়ে রাইড, কিছু বলার নাই, জাস্ট ওয়াও। সো গাইস, ফাইনালি ইট ইজ ভাঙ্গা, অ্যান্ড সামনে চলেন আমরা একটু ব্রেক দিব। অনেকক্ষণ চালাই ফেলছি, সেই একটা না হচ্ছে মিরপুর টু ভাঙ্গা একটা না চালাই ফেলছি। সো নাও টাইম টু এ শর্ট ব্রেক। চলেন একটু সাইডে যাই হ্যান্ড ব্রেক দেই। সো এটা হচ্ছে 2 লেনের রাস্তা, পুরা যশোর পর্যন্তই এমন, কিছু করার নাই। এই রাস্তাটা এরকম আস্তে আস্তে চলে যেতে হবে। এটা আসলে আমার এই রাস্তাটুকু ভালো লাগে না। ঢাকা থেকে ভাঙ্গা আসতে টাইম লাগছে এই নিয়ার 1 ঘন্টা 45 মিনিট বা 50 মিনিট এমন, আর এই রাস্তাটুকু পার হইতে লাগবে 2 ঘন্টা। মানে এটাই হচ্ছে সবচেয়ে ভেজাইল্লা রাস্তা। তো ভেজাইল্লা হইলেও অনেক সুন্দর গাইস এই রাস্তাটা, আপনি দেখতেই পারতেছেন। ভাবছিলাম ফরিদপুর হয়ে যাব, পরে আসলে দেখি যে ফরিদপুরের রাস্তাটা খুব একটা ভালো না, মানে ভাঙা, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে একটু ভাঙাচোরার ভেতর দিয়ে অ্যাসেল পয়তো ভেতর যায়, ভালো লাগতেছে না। তো এই তো গাইস, আপনারা হয়তো বা এনজয় করতেছেন ভাঙার রাস্তাটা, এমনই ভাঙার রাস্তা শেষ। এখন হচ্ছে এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে কিছু চোরাই বিট আছে, এইগুলো দেখতে হবে, দেখে দেখে সুন্দর মতো পার হইতে হবে। তো আবার বিট দেখি কম, এই রোডটাই বেশি গাড়ির চাপ, কারণ যশোরের সব গাড়ি এদিক দিয়ে আসে। আমি জানি না এই বসুমতী কোন অব্দি যায়, বাবারে বাবা, অনেক দূর অব্দি যায় এই বসুমতী। ওয়াও, নাইস ভিউ না, একদম পারফেক্ট একটা জায়গা। আমার আসলে এরকম রাস্তা বেশি ভালো লাগে, বাট হাইওয়ে না, গ্রামের মধ্যে। হাইওয়ে আমি এরকম রাস্তা এনজয় করি না। হাইওয়ে হবে হাইওয়ের মধ্যে, এই যে 2 লেনের হাইওয়ে, কত কিছু দেখে চালাইতে হয়, বাবারে বাবা। সো গাইস, দেখতে দেখতে চলে আসছি কালনা ব্রিজে। এই যে সেই কালনা ব্রিজ, সব আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আমার মনে আছে, আমার হচ্ছে ফুপার বাসা হচ্ছে লোহাগাড়া। সো আমি ওই ছোটবেলায় অনেকবার আসছি লোহাগাড়া পর্যন্ত। একবার আমি হচ্ছে গোপালগঞ্জ গেছি আমার একটা মামার বাসায়। তো তখন আর কি এই যে কালনা সেতু ছিল না, তখন ছিল হচ্ছে ফেরি পারাপার। মানে বুঝেন আপনি, এটুকানি নদী দিয়েও ফেরি পারাপার দিয়ে পারাপার হইতো। তো আসলে জিনিসগুলা মনে হয় যে খুবই ছোট ছোট কাজ, কিন্তু মানুষের এত পরিমাণে হ্যাসেল যে লাইফ থেকে চলে গেছে, আসলে এগুলা দেখলে বোঝা যায়। আপনি চিন্তা করতে পারেন, এক ঢাকা যাওয়ার জন্য যদি এই অঞ্চলের মানুষের 2টা ফেরি পারাপার হওয়া লাগে, দ্যাটস মিন লাইফ থেকে কত ঘন্টা চলে যাবে, জাস্ট আপনি ইমাজিনই করেন। সো আসলেই এই জিনিসগুলো দেখলে ভালো লাগে। এটা আমার দেশ, এটা আমার শহর। সো
রিয়েলি বিউটিফুল। হোপ আপনারাও ভালো লাগছে আপনাদেরও। অ্যান্ড যশোর আর বেশি দূরে না, হয়তো বা মোস্ট প্রবাবলি 45 থেকে 50 কিলোমিটার। খুবই ইন্টারেস্টিং না? মানুষ ঈদে দেখেন কিভাবে বাসায় যাচ্ছে। নাইস না? যতই হোক ঈদ ভ্যাকেশন বলে কথা। সো এই তো গাইজ চলে আসলাম অলমোস্ট নিয়ার যশোর। সামনে আর মাত্র 11 কিলোমিটার আছে। এই রাস্তাটুকু আসলে সুন্দর, বাট প্রবলেম ইজ অনেক বেশি ভাঙাচোরা, কোনোভাবেই শান্তি নাই চালায়া। তো স্পিড লিমিট এখানে যতই বলেন না কেন, সেটার উপরে চালাইলেই কেন জানি গাড়ি লাফায় অনেক বেশি। ফর দ্যাট রিজন স্লো স্লো যাচ্ছি। এই 10 কিলোমিটার যাইতে 20 মিনিট 30 মিনিট লাগুক, তাতেও কোনো সমস্যা নাই, বাট যেন কোনো প্রবলেমের মধ্যে না পড়ি সেটা খেয়াল রাখতে হবে। তো চলেন একবারে যশোরে ঢুকে বাকি কথা বলবো। অ্যান্ড আজকে আপনাদেরকে যশোর বেশি দেখাবো না, নেক্সট কোনো ভ্লগে দেখাবো আপনাদেরকে। বাট আজকে চলেন যশোরে ঢুকি, বাড়ির দিকে যাই, অ্যান্ড ব্লগটা ওখানেই শেষ করব। হ্যালো হ্যালো হ্যালো। So guys, safely reached in Joshore. It is Joshore Monihar, and this is Monihar Cinema Hall. So আমার বাসা এখান থেকে আর বেশি দূর না, just 4 kilometers. After that safely reached in home. আসলে একটু বেশি টাইম লাগলো। রিজনটা হচ্ছে নড়াইলের থেকে আমি অনেক স্লো চালাইছি, রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল, সো প্রচুর ঝাঁকুনি খাওয়া লাগছে এই আর কি। সো ইট ইজ যশোর গাইস। আজকে একটু বেশি টাইম লাগছে বিকজ একটু রেস্ট করে করে স্লো স্লো আসছি, ফর দ্যাট রিজন একটু বেশি টাইম লাগছে, বাট ইয়া সেফলি রিচড ইন যশোর। অ্যান্ড এখান থেকে আমার বাসা বেশি দূর না, ম্যাক্সিমাম 7-8 মিনিট বা 10 মিনিট লাগবে। সো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই। হোপ আপনারা এনজয় করছেন দিস ঢাকা টু যশোর ব্লগ, আই মিন মোটো ব্লগ। সো ইয়া, যদি এনজয় করে থাকেন সো মাস্ট বি হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড must be hit the bell icon. So আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো যশোরের ব্লগে। আজকে বেশি যশোর দেখাবো না, তো সে পর্যন্ত ভালোই থাকবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।